অষ্টম শ্রেণীর গণিতের পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা অনুসরণে 1.1 এর যে অঙ্ক রয়েছে সেখান থেকে করা শুরু করব। কারণ আমরা গত ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন একবারে কারণ সহ কোনটার উত্তর কেন হবে, কিভাবে হবে সবগুলো জিনিস বুঝিয়ে দিয়ে এই এমসিকিউ পর্যন্ত আমরা কিন্তু গত ক্লাসে সলভ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব হলো তার নিচের প্রশ্নগুলোর সমাধান, যেখানে আমাদের গত ক্লাসে আমরা এমসিকিউ পর্যন্ত করেছিলাম কিন্তু 9 নাম্বার থেকে শুরু প্রবলেম এগুলো, কারণ এগুলো ছিল অঙ্ক, যে কারণে এই সমস্যাগুলো করিনি। তাই আজকের ক্লাসে আমরা এই 9 নাম্বার প্রশ্ন এবং এই 10 নাম্বার প্রশ্ন, এই দুইটি প্রশ্নের উত্তর সম্পূর্ণভাবে করে দেব। তো প্রথমে যদি প্রশ্নটা দেখো, লেখা রয়েছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো। মানে এই যে সংখ্যাগুলো রয়েছে এটাকে তোমাকে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য মানে বিয়োগ করতে হবে এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্নটা যদি খেয়াল করো, লেখা রয়েছে 7, 12, 17, 22, 27 এবং খ নম্বর এর পরবর্তী দুইটি সংখ্যা বাই করতে হবে। তারপর খ নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, সেখানে লেখা রয়েছে 6, 17, তারপর তোমার কত 27, 39, 50। এই দুইটি আগে করব, তারপর আমরা এখানে আসি। প্রথমে আমরা 9 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব। তো ফার্স্ট আমরা 9 নম্বর প্রশ্নে আসি। তো প্রথম ছিল 7, তারপর এখানে তোমার 12, তারপর তোমার কত 17, 22, তারপর হলো 27 এর পরবর্তী সংখ্যা। তো উত্তরে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা লিখব সমাধান। লেখার পরে আমরা লিখব তালিকার সংখ্যাগুলো হলো। তো তালিকার সংখ্যা কি কি হলো? 7, তারপর তোমার 12, 17, তারপর তোমার 22, তারপর কত 27, তারপর ডট ডট ডট। এভাবে আমরা সংখ্যাগুলো আগে লিখে নেব। এর পরবর্তীতে লিখব পার্থক্য। মানে এই দুইটা সংখ্যার মধ্যে কত পার্থক্য রয়েছে। দেখো 12 থেকে যদি আমি 7 বাদ দিই, 12 থেকে 7 বাদ দিলে উত্তর হয় 5। সেম ভাবে আমি পরবর্তী দুইটা সংখ্যার পার্থক্য যদি করি, 17 থেকে যদি 12 বাদ দিই তাহলে হয় 5। আবার তোমার এখানে এই দুইটার যদি করি, 22 আর যদি তোমার 17 বাদ দিই তাহলে এখানেও হয় 5। সেম ভাবে 22 আর যদি 27 এর মধ্যে করি, সেক্ষেত্রে পার্থক্য হয় কিন্তু 5, তাই না? তার মানে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য হচ্ছে 5। প্রতিবার পার্থক্য কত? 5। অতএব পরবর্তী সংখ্যাটি কি হবে সেই বিষয়ে আমি তোমাকে একটু দেখাই দিই। দেখো, আমি যখন এই সংখ্যাটার সাথে এই নিচের সংখ্যাটা যোগ করছি, তো যোগ করলে হচ্ছে 12, যে সংখ্যাটা আমরা পরবর্তী সংখ্যাটা পাচ্ছি, তাই না? তো সেম ভাবে যদি এই 12 সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে হয় 17, যেটা হলো এর পরবর্তী সংখ্যা। সেম ভাবে যদি 17 সাথে 5 যোগ করি তাহলে হয় হলো 22, যেটা হলো এর পরবর্তী সংখ্যা। তো এর পরবর্তী যদি 22 এর সাথে যদি 5 যোগ করি তাহলে হয় 27, যেটা হলো দেখো এর পরবর্তী সংখ্যা। সেম ভাবে 27 এর সাথে যদি 5 যোগ করি তাহলে এর পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব, তাই না? তো এটাই হলো আসলে কথা। তো অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে, তো প্রথম সংখ্যা কত 27, যোগ করতে হবে কত 5, তাই 27 যোগ 5 সমান সমান 32। তার মানে এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে হলো 32। তো তার পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য অবশ্যই এই সংখ্যার সাথে আমরা 5 যোগ করব, তাহলে এর পরবর্তী সংখ্যা পাবো। তো এই জন্য এই 32 আমরা এখানে নিয়ে এসে এর সাথে 5 যোগ করলাম। 32 + 5 = 37। তাহলে এর পরবর্তী সংখ্যা হবে 37। তার মানে এর পরবর্তী দুটি সংখ্যা হলো, এখানে লিখে দেব অতএব পরবর্তী দুটি সংখ্যা হলো 32 ও 37। আশা করি প্রথম প্রশ্নটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। যদি এই প্রশ্নটি সম্পূর্ণভাবে বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে লেখাও থ্যাংক ইউ ভাইয়া। সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসগুলো তোমাদের তাড়াতাড়ি দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে থাকি। আর যদি কোনো বুঝতে প্রবলেম থাকে সেক্ষেত্রে লিখবা প্রবলেম ভাইয়া, সেক্ষেত্রে আমরা তার প্রবলেমটি সলভ করব। তারপর খ নম্বর প্রশ্ন তোমাদের, যেখানে ছিল 6, 17, 28, 39 এবং 50 এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা সেম ভাবে এখানে যেভাবে উত্তর করেছি সেম ভাবে এর নিচেরটা আমরা কিন্তু উত্তরটা করব, ঠিক আছে? তো আমরা যদি সেটা খেয়াল করি, প্রথমে আমরা লিখবো সমাধান, তারপর লিখবো তালিকার সংখ্যাগুলো হলো 6, 17, তারপর তোমার কত এখানে তোমার 28, 39, তারপর তোমার 50। সেম ভাবে যদি খেয়াল করাই, সেম ভাবে আমি এটাকে বাদ দিলাম। এই দুইটা সংখ্যার মধ্যে যদি পার্থক্য করি, ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্য করলে 17 থেকে যদি 6 বাদ দিই তাহলে হয় 11। আবার 17 আর যদি 28 এর মধ্যে করি, 28 থেকে যদি 17 বাদ দিই তাহলে হয় 11। 28 আর যদি 39 এর মধ্যে করি, 39 থেকে যদি 28 বাদ দিই তাহলে হয় 11। আবার 39 আর 50 এর মধ্যে যদি পার্থক্য করি সেক্ষেত্রে হয় 11। তুমি ভালো করে খেয়াল করলে সব জায়গায় পার্থক্য দেখতে পারবা 11। অতএব লক্ষ্য করি প্রতিবার পার্থক্য হচ্ছে 11। সেম আগের কোয়ালিটিতে যদি তোমাকে বোঝাই, আমরা এই দুইটা সংখ্যাকে যদি যোগ করি, ঠিক আছে, মানে 11 আর 6 কে যোগ করলে 17, যেটা হলো এর পরবর্তী সংখ্যা, ঠিক আছে। তারপর 17 আর 11 যদি যোগ করি তাহলে হয় 28, যেটা হলো এর পরবর্তী সংখ্যা। তারপরে 28 আর এখানে যদি 11 যোগ করি তাহলে হয় তোমার 39, যেটা হলো এর পরবর্তী সংখ্যা। আবার 39 এর সাথে যদি তোমার কত 11 যোগ করি তাহলে হয় 50, যেটা হলো এর পরবর্তী সংখ্যা।
সেম ভাবে এই 50-এর সাথে যদি 11 যোগ করি তাহলে পাবো তার পরবর্তী সংখ্যা, এবং যে সংখ্যা পাবো তার সাথে যদি আবার 11 যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা পাবো, তাই না? এই ধারাবাহিকতায় আমরা করবো। অতএব লক্ষ্য করি দুইটি সংখ্যা হবে যথাক্রমে, প্রথমে পেলাম 50, এই 50-এর সাথে আমরা 11 যোগ করব তাহলে 61, এবং এই 61 যেটা আমরা পাইলাম সেই 61-এর সাথে যদি আবার 11 যোগ করি তাহলে 61 প্লাস 11 যোগ করলে তারপরের সংখ্যা পাবো, তো পরবর্তী সংখ্যা 72। তাহলে দুটি সংখ্যা কত হলো তোমার, কত 61 ও 72। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। এটাও যদি বুঝতে পারো তাহলে আরেকবার থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলো, এবং বুঝতে প্রবলেম হলে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে লিখে দাও প্রবলেম ভাইয়া। আর পরবর্তী আমরা 10 নম্বর প্রশ্নে আসি। দেখো 10 নম্বর প্রশ্ন ছিল নিচের সংখ্যা প্যাটার্নগুলোকে মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তো এই যে তালিকা রয়েছে তার পরের সংখ্যা নির্ণয় করতে হবে এবং দেখতে হবে এর মধ্যে কোনো মিল রয়েছে কিনা। তো চলো আমরা এই 10 নম্বর প্রশ্নের উত্তরটিও এই ভিডিওতেই দেখে নিই। তো প্রথম প্রশ্নের সমস্যাটি যদি দেখো, যেটা ছিল হলো তোমাদের 10 নম্বরের প্রথমে 1 নম্বরে 1 1 2 3 5 8 13 এর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে, এর মধ্যে কোনো মিল রয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা সমাধান যেভাবে খাতায় লিখবো, প্রথম লিখবো প্যাটার্নগুলোর মধ্যে মিল হলো প্যাটার্নের প্রথম সংখ্যাক্রমের প্রথম ও দ্বিতীয়টির একই হবে, মানে এই দুইটা কিন্তু একই রয়েছে, ঠিক আছে? এই দ্বিতীয়টি একই হবে। প্রদত্ত তালিকা তুমি যদি খেয়াল করো, ঠিক আছে, 1 1 মানে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে এখানে আমরা সাজালাম, একবারে যা আছে হুবহু এখানে লিখে দিলাম, তাই না? এখানে যা যা আছে হুবহু লেখা হলো। তারপর আমরা দেখবো এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি আমরা এটা থেকে এটাকে বিয়োগ করি, মানে 1 থেকে 1 বিয়োগ করি তাহলে হয় 0, হয়েছে? তারপর সেম ভাবে যদি আমরা এটাকে বাদ দিই এবং এই 1 আর এই 2 এর মানে 2 থেকে 1 বাদ দিই তাহলে হয় কত 1। আবার যদি এই 2 আর 3 এর মধ্যে করি, 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে হয় 1। এবার 3 আর যদি 5 এর মধ্যে তুমি করো, 3 আর 5 এর মধ্যে করলে 5 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে হয় 2, ঠিক আছে? এবং যদি তুমি 5 থেকে যদি 8 করো, এই দুইটার মধ্যে বিয়োগ করলে হয় 3, এবং তোমার যদি 8 আর 13 এর মধ্যে বিয়োগ করো তাহলে হয় 5। তুমি একটু খেয়াল করো যে এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু 1 1 2 3 5 এটা কিন্তু এই সংখ্যাগুলোই, ঠিক আছে? এই সংখ্যাগুলো কিন্তু এখানে রয়েছে। তো এবার যদি এর মধ্যে যদি তোমার কত হয় 5 হয়, এর পরের সংখ্যা অবশ্যই 8 হবে এবং তারপরের সংখ্যা অবশ্যই 13 হবে, ঠিক আছে? কারণ তুমি একটু খেয়াল করলে নিচের যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু এই প্রশ্ন তুলে রয়েছে, দেখো এর বাইরে কিন্তু এখানে কিছু নাই। তার মানে এই লাইনটাকে নিচে যদি আমি সাজাই এখানে হবে 8, মানে 13 সাথে 8 যোগ করলে কত হবে 21, এর পরবর্তী সংখ্যা কিন্তু 21 হবে। কেন হলো আশা করি তুমি বুঝতে পারছো, কারণ এই উপরের এই সংখ্যাগুলোকে নিচে এখানে সাজানো রয়েছে পার্থক্যতে। তো অবশ্যই যদি 5 পর্যন্ত সাজানো হয় তারপরে 8 আর 13 এর পরে সাজানো হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রশ্নের উত্তরে আসি, দেখো লেখা রয়েছে তালিকার সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে, পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। এর মানে হলো দেখো মানে হলো এই দুইটাকে যদি যোগ করি, 1 আর 2 কে যোগ করলে হয় 1 আর 1 কে যোগ করলে হয় 2, যেটা হলো এই সংখ্যার সমান। আবার যদি খেয়াল করে এই দুইটাকে 1 আর 2 কে যোগ করলে হয় 3, যেটা হলো এই সংখ্যার সমান। আবার 2 আর 3 কে যোগ করলে হয় কত 5, যেটা হলো এই সংখ্যার সমান। আবার 5 আর 3 কে যোগ করলে হয় কত 8, এটা হলো তোমার এই সংখ্যার সমান। 5 আর 8 কে যোগ করলে হয় কত 13, যেটা হলো এই সংখ্যার সমান। তাহলে এই দুইটা সংখ্যাকে যোগ করলে কিন্তু তার পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে, মানে দুইটা ওয়েতে তুমি সংখ্যাটা পেতে পারো। প্রথম কথা এই দুইটাকে যোগ করলে তুমি পরবর্তী সংখ্যাটা পাবা। আবার কি যদি এইভাবে হিসাব করি সেক্ষেত্রে কিন্তু পাবা। এই সংখ্যাগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা, এই কথাগুলো মনে রাখবা। তাহলে এখানে বলেছে পরবর্তী লক্ষ্য করি সংখ্যাগুলো পার্থক্য লক্ষ্য করলে দেখতে পাই প্রথম পার্থক্য বাদে বাকি পার্থক্যগুলোর মূল তালিকার সাথে মিল রয়েছে। যেমনটা আমি বললাম যে এই যে মূল তালিকা এর সাথে কিন্তু এটার ফুল মিল রয়েছে, তাই না? এইটা কিন্তু এখানে বলা হয়েছে। এর অর্থ হইল একই যে কোন দুইটি ক্রমিক সংখ্যার পার্থক্য পূর্ববর্তী সংখ্যার সমান। অতএব পরবর্তী সংখ্যাটি হচ্ছে এটা হলো 13 আর আগের সংখ্যা কত 8। তুমি এইভাবে যোগ করলেও বুঝতে পারো 21, এছাড়া আগের বারও বুঝালাম। আশা করি তুমি এই ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই লিখবা প্রবলেম ভাইয়া, এবং যদি বুঝতে কোনো সবকিছু যদি বুঝো তাহলে থ্যাংক ইউ ভাইয়া লিখে দিবা। আচ্ছা, এর পরবর্তী ক্লাস হলো তোমাদের খ নম্বর প্রশ্ন, যেটা ছিল 4 4 5 6 8 11। আচ্ছা, সেই সমাধানে আমরা কি লিখবো, সেম ভাবে লিখবো প্যাটার্নগুলোর মধ্যে মিল হলো প্যাটার্নগুলোর প্রথম ও দ্বিতীয়টি একই সংখ্যা। এর কারণ হলো আমি বলি এটা একটা ফিবোনাক্কি সংখ্যা এবং এগুলোর কিন্তু একই কথাই থাকবে, ঠিক আছে? কখনো যদি এরকম একই সংখ্যা দেখো মনে রাখবা যে এটা একটা ফিবোনাক্কি সংখ্যা। এবং এই দুটো সংখ্যার মধ্যে বিশেষ বিষয় হলো তোমাদেরকে আমি দেখা দিচ্ছি। তো দেখো পার্থক্য কি, এই সংখ্যাগুলোর মধ্যে কি পার্থক্য কি? পার্থক্য যদি খেয়াল করো 4 থেকে 4 বাদ দিলে হয় 0। আবার যদি 5 আর 4 এর মধ্যে পার্থক্য করি 5 থেকে 4 বাদ দিলে হয় 1। এবং
এখানে যদি 5 থেকে 6 এর সাথে করি, এটা বিয়োগ করলে হয় 1, ঠিক আছে। আবার এখান থেকে এটা বিয়োগ করলে হয় 2। তো আবার যদি হিসাব করি, এটা থেকে এটা বিয়োগ করলে হয় কত, 3, তাই না? তো এইভাবে যদি হিসাব করো, দেখো এইটা কিন্তু 1 1 2 3, এটা কিন্তু তোমার প্রিভিয়াস যে সংখ্যাটা, এটা খেয়াল করো, 1 1 2 3, তারপর হবে কত, 5, তারপর হবে 8, তাই না? কেননা এইগুলো হলো কি সংখ্যা, ফিবোনাক্কি সংখ্যা। তো 1 1 2 3 পর্যন্ত কিন্তু হয়ে গেছে, 1 1 2 3 পর্যন্ত হয়েছে। তো এরপরের সংখ্যা হচ্ছে কত, 5 আর 8। তো যেহেতু 1 1 2 3 হয়েছে, এর পরবর্তী একটা সংখ্যা হবে 5, একটা সংখ্যা হবে 8, মানে এই 11 এর সাথে আমাকে একবার 5 যোগ করতে হবে, 11 এর সাথে একবার 8 যোগ করতে হবে। কেন, সেই বিষয়টা দেখো, লক্ষ্য করি, পার্থক্য 2 পাওয়া যায়, এর পূর্ববর্তী দুইটি পার্থক্য যোগ করলে, মানে এই দুটাকে যোগ করলে, ঠিক আছে, এই দুটাকে যোগ করলে পরের সংখ্যা পাওয়া যাচ্ছে, আবার এই দুটাকে যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে, আবার এই দুটাকে যোগ করলে তার পরের সংখ্যা পাওয়া যাবে, কারণ এটা ফিবোনাক্কি সংখ্যা। তো 3 পার্থক্য পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি পার্থক্য যোগ করলে। যেমনটা বললাম যে 3 পার্থক্য পাওয়া যাবে যখন এই দুটাকে যোগ করব, সেম ভাবে এই দুটাকে যোগ করলে পরেরটা পাবো। এ অনুযায়ী তালিকার পরবর্তী পার্থক্য হবে কত, এই দুটাকে যোগ করব, 2 আর 3 যোগ করলে কত হবে, সরি এখানে দেখো 2 আর 3 যোগ করলে হচ্ছে 5। অতএব পরবর্তী সংখ্যাটি হচ্ছে, পরবর্তী সংখ্যা কত হচ্ছে, 5 পেয়েছি আমরা, এইটার সাথে 5 যোগ করলে কিন্তু পরবর্তী সংখ্যা পাবো, 11 + 5 = 16। আশা করি তুমি এই 10 নাম্বার এবং 11 নাম্বার ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো, কোনো বুঝতে সমস্যা হয়নি। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা প্রবলেম, এবং যদি সম্পূর্ণভাবে বুঝতে পারো তাহলে লিখবা থ্যাংক ইউ ভাইয়া। সেক্ষেত্রে আমরা তোমাদের পরবর্তী ক্লাসগুলো অনেক তাড়াতাড়ি দিতে অনুপ্রাণিত হই যদি তোমরা সবাই থ্যাংক ইউ ভাইয়া লেখো। যাই হোক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।